আমার ভাইয়েরা সোনাবাড়ি খেলা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনার রওজা শরীফে হায়াতুল নবী কেমন দেখেন। ও সোনাবাড়ি খেলা আমি একটু অন্য লাইনে যাচ্ছি, আবার ফিরে আসবো বাবা। আল্লাহ নবী ইন্তেকালের সময় সব থেকে যিনি বেশি কেঁদেছিলেন ওই ব্যক্তিটাকে জানেন? আরে আমরা যারা বাপ, আমাদের কাছে ছেলে বেশি প্রিয় না মেয়ে বেশি প্রিয়? আরে আরে প্রিয় দুটোই, তবে তুলনামূলক মেয়ের প্রতি মায়া বেশি রাখো। বলেন না মেয়ের প্রতি মায়া বেশি রাখো। আর যার কম আছে আজ থেকে মেয়েকে বেশি ভালোবাসবে। বাড়িতে খাবার আনলে রাসূলুল্লাহ বলেছেন মেয়ের হাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে যত বড় হোক ছেলের হাত দিয়ে খাবার দেবেন না। হ্যাঁ, রাসূল বলেছেন মেয়ের হাতে দিলে বরকত হবে। সুবহানাল্লাহ বলে মেয়ের হাতে দেবেন। আর মেয়েকে মা বলে ডাকতে কি ভালো লাগে না? আমার তো মনে হয় দুনিয়ার সব থেকে মায়া বেশি মেয়ের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে জলসায় বলে ফেলি যার মেয়ে নেই এর মতো হতভাগা দুনিয়ায় কেউ নেই। আল্লাহু আকবার। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হযরতে ফাতেমা আল্লাহ নবীর পাশে বসে বসে এত কান্না কেঁদেছিলেন। আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বললেন মা, ও মা ফাতেমা, আমার ইন্তেকালের পরে আল্লাহ চাইলে তোমার সঙ্গে সর্বপ্রথমে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস পরে দেখা হবে। আমি শুধু হায়াতুন নবী এটা দেখাবো বলেই একটু এদিকে এলাম, তারপর আমার লাইন আমি ফিরে যাবো ইনশাআল্লাহ। অসুবিধা হবে আপনাদের? তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। যদি আপনাদের অসুবিধা না হয় তো ওইভাবে বসেন, আর যদি অসুবিধা হয় তো আগিয়ে আগিয়ে আসেন। হ্যাঁ, এই শোনেন বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা, তোমার সঙ্গে আগে দেখা হবে। তো হাদিস শরীফে এসেছে যেদিন রাসূলুল্লাহ দাফন হয়ে গেল বুধবার, ওই দিন থেকে ফাতেমার বিছানা থেকে উঠতে পারি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে আল্লাহ নবীর কবর মোবারক খোঁড়া হলো। আল্লাহ নবীকে কবরের ভিতরে রেখে দিয়ে হযরত আলী আল্লাহ নবীর সাহাবীরা যখন কোদাল দিয়ে মাটি টেনে টেনে আল্লাহ নবীর কবরের উপরে দিচ্ছিলেন, ওই হুজরা শরীফের ভিতরে একটা কাপড় টাঙানো ছিল। ওই কাপড়ের আড়ালে হযরত ফাতেমা বসে বসে ওই কোদাল দিয়ে মাটি টানার শব্দটা হযরত ফাতেমার কানে চলে যায়। হযরত ফাতেমা চাদরের আড়াল থেকে চিল্লে বলেন, ও হযরত ইমাম হাসানের আব্বা রে, ইমাম হোসাইনের আব্বা, এত নিষ্ঠুর হয়ে গেলে, এত পাষাণ হয়ে গেলে আর মদিনা মসজিদে নববীতে এসে কার মুখের দিকে তাকিয়ে থাকবে? আল্লাহ নবী নূরের মুখের দিকে আর তাকিয়ে থাকতে পারবেন না। আপনারা এত নিষ্ঠুর হয়ে গেলেন। আমার আব্বাকে, আমার আব্বার চাঁদ মুখটাকে আজকে মাটির তলায় ঢেকে দিলে আমি ফাতেমা কার মুখের দিকে তাকাবো? ও
হযরত ফাতেমা 6 মাস বিশাল সজ্জা হয়ে গেলেন। হযরত আলী বলে রমজান শরীফের মাস, হযরত ফাতেমাকে নিয়ে আমি আলী সেহরি করলাম। সেহরির পরে আমি আলী বললাম, ও হযরত ফাতেমা, আমি মদিনার মসজিদে নববী শরীফে চলে যাচ্ছি ফাতেমা, ওখানে গিয়ে আমি ফজরের নামাজ আদায় করব। হযরত আলী বলে আমি আলী চলে যেতাম, আল্লাহ নবীর কলিজা টুকরি ফাতেমা ওই সময় বসে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে হযরত ফাতেমা বিছানা থেকে উঠতেন না, ইশরাকের নামাজ আদায় করে উঠতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে ফজর পরেই বার হতেন না, ইশরাক করে রাসূলুল্লাহ বার হতেন। ফাতেমা ইশরাক করতেন, হযরত আলী ওই দিনে ফজর পরেই চলে এসেছেন। তাড়াতাড়ি এসে দেখছে হযরত ফাতেমা আজকে আর ইশরাক পড়েন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইনাদের জামাগুলো নিয়ে হযরত ফাতেমা পরিষ্কার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকটা রুটি বানিয়েছে, মায়েরা খুব মন দিয়ে শোনেন, রুটি বানিয়েছে। হযরত আলী এসে বলছে, ফাতেমা, তুমি অন্যান্য দিনে ফজর পড়ে ইশরাক করে বার হও, কিন্তু আজকে এত তাড়াতাড়ি? ও জয়পুর গোপালপুরের সোনাবাড়ি ঘেরা হযরত ফাতেমা জবাব দিয়েছিলেন, ও আমার স্বামী গো, ও হযরত আলী, শেরে খোদা শুনে রেখে দেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার আব্বা জান আমাকে ডাকছে, ও ফাতেমা, আজকে সেহরি করেছো, সেহরি করবে হযরত আলীর সঙ্গে। মা ফাতেমারে আমি রাসূলুল্লাহ বলি, আজকে ইফতারি হবে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে, আমি রাসূলুল্লাহ তোমার আব্বার সঙ্গে। জোরে বলো, ও হযরত আলী, আমি হিসাব করে করে দেখলাম আমার আব্বা ইন্তেকালের সময় বলেছিল, ও বাবা ফাতেমা, চিন্তা করো না মা, আমি রাসূলুল্লাহ আমার চলে যাবার 6 মাস পরে দেখা হবে। 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে হযরত আলী, আমি তো চলে যাব, এবারে আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন মারা হয়ে যাবে। আমি বাবার দাফনের পরে ওদের জামাকে পরিষ্কার করে দেবে, ওদের খোঁজ খবরটাকে নেবে, ওরা মা করে ওই নোংরা ময়লা জামাকে দিয়ে আমার কবরের ধারে গিয়ে দাঁড়াবে। আমি ফাতেমা কবরের ভিতর থেকে দেখে সহ্য করতে পারবো না। ও আমার স্বামী আলী রে, জীবনের শেষবারের মতো আপনার জামাগুলো সাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ রাসূলের পরে ফাতেমাকে সবথেকে বেশি যিনি ভালোবাসতেন তিনি হলেন শেরে খোদা হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী যদি স্বামীর গলা জড়িয়ে ধরে বলে আমি আর বাঁচবো না, কালকে মারা যাবো, কষ্ট হবে না? হবে না? তো আল্লাহর মিলন কি, যার সঙ্গে 40 বছর 50 বছর সংসার হলো। হযরত ফাতেমার কথা শুনে হযরত আলী কাঁদছেন, ফাতেমা তুমি কি কথা বলছো?
স্বামী স্ত্রী কথা হচ্ছে বাবা, এমন সময় আল্লাহ নবী হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ঘরের ভিতরে ঢুকে পড়লেন। স্বামী স্ত্রীর গলা জড়িয়ে ধরে কাঁদছে। শিয়ানা ছেলে হয়ে গেলে লজ্জা হয় না? হযরত আলী বললেন, বাবা হাসান হুসাইন, তোমার আম্মাজানের সঙ্গে আমার কিছু গোপনীয় কথা হচ্ছে, তোমরা তোমার নানা জানের দরবারে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হযরত ইমাম হাসান হুসাইন যখন রাসূলুল্লাহর দরবারে গিয়ে বসতেন, মাজারের ভিতর থেকে কথা হতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নবীকে মরা নবী বলা যাবে? এই কানা মৌলবী, তো চোখ নেই, তুই দেখতে পাস না। খোদার কসম, আমি আবারও বলছি, চোখ যদি তৈরি করে থাকে রাসূলুল্লাহর মাজারের পাশে গিয়ে দাঁড়ান, রাসূলকে দেখা যায়। আল্লাহু আকবার। হযরত আলীর কথা শুনে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ছুটে ছুটে চলে এলেন মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ নবীর মাজারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। নানা ভাই, ও নানা ভাই, এসেছি নানা ভাই। এমন সময় আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল, ও ভাই ইমাম হাসান, ভাই ইমাম হুসাইন, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর আমার কাছে আজকে বেশি করে সময় দিতে হবে না। ও ভাই ইমাম হাসান, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। ইমাম হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা ভাই, আপনার দরবারে এলাম, কেন আপনি তাড়িয়ে দিচ্ছেন? আল্লাহ নবী বাজারের ভিতর থেকে আওয়াজ বলেছিলেন, ও ভাই ইমাম হাসান, জানো না তোমার আম্মা জানকে আল্লাহ পাক দেখে নেবেন, তোমার আম্মা জানের সঙ্গে আর কোনদিন দেখা হবে না। হযরত ইমাম হাসান হুসাইন পাগলের মতো দৌড়ালেন, ঘরের দরজা বলল, ঘরের দরজা খুলে ফেললেন। আব্বাজান হযরত আলীকে বললেন, ও আব্বাজান, কেন আপনি আমাদের তাড়িয়ে দিলেন? আপনার তাড়িয়ে দিয়েছেন, আমার নানা জান আমাদেরকে জানিয়েছে, আমার আম্মা জান ফাতেমা আর তাকবীরুল্লাহ আমাদেরকে এতিম করে রেখে চলে যাবেন। হযরত ফাতেমা গলা জড়িয়ে ধরে হাসান হুসাইনের সঙ্গে করে কাঁদতে লাগলেন, ও ইমাম হাসান হুসাইন, আমি তোমাদের মা, আর থাকবো না, তোমাদেরকে ছেড়ে চলে যাবো বাবা। হযরত আলীকে বললেন, ও বাবা ইমাম হাসান, তোমার আব্বাকে একবার ডেকে দাও। হযরত আলী তাড়াতাড়ি এসে ফাতেমা হাসান গিয়ে বললেন, আব্বা, আম্মুজি ডাক। আমি যেটা বলতে যাচ্ছিলাম, রাসূল যে হায়াতুন নবী, তো ইমাম হাসানের সঙ্গে হুসাইনের সঙ্গে রাসূলুল্লাহ কথা বললেন, মায়ের ইন্তেকালের খবরটাও দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে মরা নবী বলা যায়? কানা মৌলবী, তুমি দেখতে পাও না, তোমার চোখ নেই। আমার ভাইয়ানেরা, সোনাবাড়ি খেরা, ও জানেনা, হযরত আলী চলে এলেন। হযরত ফাতেমা হযরত আলী হাত ধরলেন, ও হযরত আলী, আপনার সঙ্গে আমি সংসার করলাম, এতদিন সংসার করার ভিতরে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, কোনো বেয়াদবি যদি করে ফেলি, আমি ফাতেমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। আমাকে ক্ষমা করে দেন। হযরত আলী ঝরঝর করে কাঁদছে, ফাতেমা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো,
তুমি যে নবীর আমি তোমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করলাম। ফাতেমা বলছে না, আপনি আমার স্বামী, সেদিনে যদি ময়দানে মাহশরে কোনো অভিযোগ করেন আমার আব্বা রাসূলুল্লাহ অপমানিত হয়ে যাবে, এজন্য আপনি আমাকে ক্ষমা করেন। হযরত আলী জড়িয়ে ধরলেন, ও ফাতেমা, আমার বাড়িতে এসে একবেলা খাওয়া হয়েছে, একবেলা খাওয়া হয় না। আমি তোমাকে জীবনে কোনোদিন ভালো একটা শাড়ি তোমাকে দিতে পারি না। ফাতেমা রে, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাকে যেন আসামি করে দিও না। হযরত ফাতেমা বললেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। হযরত ফাতেমা জোহরে আযান হয়ে গেল। হযরত ফাতেমা জোরে নামাজ আদায় করে শুয়ে পড়লেন। ফাতেমা জ্বর বেড়ে গেল। ও ভাইজানেরা, হযরত আলীকে বলেছিলেন, আমার ইন্তেকালের পরে আমার লাশ যেন দিনের বেলা দাফন করবেন না। আমি অনেক সংক্ষেপ করছি, অন্যদিকে যাবো। তাই ফাতেমা ইন্তেকালের পরে আল্লাহ নবীর জামাতা হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। ফাতেমা তো আমাকে বলে দিয়েছেন, কেউ যেন না দেখে খাটিয়া করে লাশ নিয়ে যাওয়া হবে। এই খাটিয়া ধরতে 4 জন মানুষ তো দরকার হয়। এখন উপায় এই ফাতেমাকে যে নিয়ে যাওয়া হবে, 4 জন মানুষ তো দরকার, আর 4 জন না হলেও 2 জন তো তেমন হিষ্টপুষ্ট মানুষ দরকার। ফাতেমা বলছে, আমি কতটা লম্বা কতটা চওড়া কেউ না দেখে, যদি কেউ বেগানা মানুষ খাটিয়ার পিছন দিকে ধরে সে বুঝতে পারবে না। পারবে। আল্লাহু আকবার। কিতাবে এসেছে হযরত আবু যার গিফারি এসে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলীর তো ওটা খেয়াল আছে যে ফাতেমা বলেছে আমাকে একা একা দাফন করবে। আলী বললেন, আবু যার তুমি কেন এসেছো? হযরত আবু যার গিফারি কেঁদে ফেলে বলেছিলেন, ও হযরত আলী, আমি একা এমনি আসি না, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছে, ও বাবা আবু যার, দেরি করো না বাবা আবু যার, তাড়াতাড়ি চলে যাও। আমার ইমামরা কাঁদে, আমার আলী কাঁদে, ওদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই রে আবু যার। আমার ফাতেমার খাটিয়াটা ও আবু যার আমার আলীর সঙ্গী হয়ে তুমি ধরবে বাবা। আমার ফাতেমার লাশ কতটা লম্বা কতটা চওড়া কেউ না দেখে। ও গোপালপুরের মায়েরা বোনেরা, সোনামানিকেরা, যদি পর্দায় থাকতে পারেন, ফাতেমার মতো যদি হতে পারে, খোদার কসম সংসার করে স্বামীর খেদমত করে নামাজ যদি আদায় করতে পারে, নিয়মিত যদি দরুদ পড়তে পারে, মদিনার নবীর দিদার যদি হয়ে যায়, এমন মেয়ের খবর আমার কাছে আছে। আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমার দিদারও পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম আমি মসজিদে বসে মিথ্যা কথা বলি না। কে কি ভাবেন আমি জানি না, যে দামবারও কথা বলছি না, আল্লাহ মাফ করেন। যারা যারা ইলমে তাসাউফের মানুষ তারা একটু আমাকে ফোন করে, কি আমি তো অত বুঝিনি, তারা কি জন্য ফোন করে জানি না। অনেকে হুজুর এটা কিভাবে করতে হবে, এটা কি করে করব। হ্যাঁ, গভীর রাত্রে শুয়ে আছি, মানে দিল্লি বোম্বাই থেকে ফোন আসছে, হুজুর হাও মাও করে কাঁদছে, কি হয়েছে? বলছে এক্ষুনি আল্লাহ রাসূলের দিদার হয়েছে। এই গতকালকের ঘটনা বলি, গতকাল আজকে ফোনে খবর, আমি মসজিদে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি, মসজিদে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি। নদিয়ায় একজন আল্লাহর ওলি আছে, আমি অতটা খুলে বলবো না, কেন হুজুরের বলা নিষেধ আছে।
তিনি পানি গোবরা হাবেশ সাহেব হুজুরের খলিফা। তো ওখানে মাসে একবার জিকিরের মাহফিল হয়, আমি যাই কম বেশি আর কি। 3 দিন ইসালে সব ডেটটা আমরাই দিয়েছি। তা আজকে বৈকালের একটু আগে আমাকে ফোন করে বলছে, হুজুর এবারে জিকিরের মাহফিলে আমি তাবারক পাই। এত লোক তাবারক পুরা তুলে গেলেন। বলছে হুজুর আমার মনটা খুব খারাপ ছিল, খোদার কসম গত রাত্রে দেখছি আল্লাহ রাসূলের সঙ্গে দিদার করছে। এই মসজিদে বসে দায়িত্ব নিয়ে কথা বলছে, আল্লাহ রাসূলের হাতে খাজুর আছে দেখছি, আর রাসূলুল্লাহ আমাকে কয়েকটা খাজুর দিলেন। হ্যাঁ, তো সে খাজুরের টেস্ট আলাদা, আমার রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ ভাই, তোমার তো নসিব ভালো। আমাদের কবে হবে জানি? আমাদের মতো হতভাগা আছে, আলেম হলেই নবীর দিদার পেয়ে যাবে। কত পাগল ঘুরছে রাসূলুল্লাহকে দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কত পাগল আছে। হ্যাঁ, শুধু রাসূলের পাগল হয়ে যান, রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। বাপ, রাসূল পাগলের মতো ঘরে তার উম্মতকে দিদার দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আমাদের পাত্র খারাপ, তো ফুটো বার হয়ে যাবে। আমার ভাইজানেরা, সোনামারিকেরা, ও জানেরা, হায়াতুল নবী আরো বহুত দিন দেওয়া যাবে। দোয়া দরকার নাই বাবা, আমরা পাগল হয়ে গেছি। আল্লাহর নবীর পাগল হওয়ার জীবনের সব শখ সাদ মিটে যাবে। ও ভাইজানেরা আমার, কার করে শোনো, আল্লাহ নবীকে আল্লাহ যে লাকাব দিয়েছিলেন, ওই লাকাব দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেন না। আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন লাকাব আদম নবীর নেই, শীষ নবীর নেই, ঈসা নবীর নেই। এই দেখেন শীষ নবীর একটা হাদিস মনে বলবো, আমাদের নবীর কত দাম দেখেন, মনে পড়ে যাচ্ছে। শীষ আলাইহিস সালাম এটা আদম আলাইহিস সালামের বেটা, মা হাওয়ার যত সন্তান সব জোড়া জোড়া, কিন্তু শীষ জোড়া জোড়া জোড়া। শীষ আলাইহিস সালাম একা দুনিয়ায় এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে বেটা শীষের ওসিয়ত করে যাচ্ছে, এই যখনই দোয়া করবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে করবি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। বেটা শীষ রাসূল পাকের তারিফ করছে আদম আলাইহিস সালাম, তো তিনিও তো আল্লাহর নবী হবে। তো শীষ আলাইহিস সালাম আপনাকে জিজ্ঞেস করছেন, আপনিও তো নবী, আর তিনিও একজন নবী আসবেন, এখনো আসেননি, সেই নবীর এত তারিফ কেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই নবীর এত তারিফ কেন? হযরত আদম আলাইহিস সালাম বেটা শীষকে দেখে বলেছিলেন, ও বেটা শীষ, ওই নবীর ওসিলা না দিলে দোয়া কবুল হবে না। বাবা শীষ, তোর মাকে আর আমি আদম, আমাকে আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছিলেন, একটু ত্রুটি করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিয়েছে। বেটা শীষ শুনে রেখে দে, আখিরি সবরের নবী যিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিদের পাহাড় পরিমাণ গুনাহ হবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ওদেরকে তোর বাবার মায়ের মতো জান্নাত থেকে তাড়িয়ে দেবে। আরে সুবহানাল্লাহ, আজ বুঝেন না? তোর বাপকে আল্লাহ জান্নাতে রাখতে পারবে। কেন বল খেলি? বেটা শীষ শুনে রাখো বাবা শীষ, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে একরকম। তোমার মা হাওয়ার আমি আদমকে আল্লাহ পাক এক জায়গায় ফেলে না গো। আখেরি নবীর উম্মতের কত দাম, তোর মাকে এক জায়গায় ফেলেছে, আমাকে আর এক জায়গায় ফেলে দিয়েছে। ও বেটা শীষ,
আদম আখিরি জামানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিদের গুনাহ পাহাড় হয়ে গেল আল্লাহ তাদের স্বামী স্ত্রীকে আলাদা করে দেবে না রে। বেটা শীষ নবী বসে বসে শুনছে আব্বা, তারপরে বলছে বেটা শীষ তোর বাবার একটু লজ্জাসের কারণে 350 বছর তোর বাপ আর তোর মাকে আল্লাহ কাঁদিয়েছে, আর আখিরি নবীর উম্মতদের পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেলেও আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য জমিন আর আসমানের ফাঁকা রেখেছে। জোরে বলুন বাবা, আমি এই জন্যই তোকে বারবার বলে যাচ্ছি, যখনই দোয়া চাইবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে চাইবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুহাম্মাদের নাম নিয়ে চাইবি। ওরা গুনাহ করবে, ওদের স্বামী স্ত্রী আলাদা করে দেবে না, ওরা গুনাহ করবে, ক্ষমা করে আল্লাহ জান্নাতে রাখবে, জান্নাত থেকে তোর মা বাবার মতো তাড়িয়ে দেবে না, ওদের 350 বছর কাঁদাও লাগবে না, শুধু রব্বে বলে মুহাম্মদ বলে হাত তুলবে তো মুস্তাফার কদমের খাতিরে আল্লাহ maaf করে দেবে। আমার ভাইয়ারেরা সোনা মানিকেরা, আদম আলাইহিস সালামের রাহমাতাল লিল আলামিন নাই, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইয়াহইয়া নবী, কাউকে রাহমাতাল লিল আলামিন করে না, আমাদের নবীকে আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, নবী আমাদের জন্য দুনিয়ায় যেমন রহমত হবে, আখিরাতে ময়দানে মাশাআল্লাহ আল্লাহ নবী আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে আপনারা জাহান্নামে যাবেন হাত তোলেন। এই জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ, আমরা কেউ জাহান্নামে যাব না, বলুন ইনশাআল্লাহ। শেষ করব, আমরা কেউ জাহান্নামে যাব? সর্বপ্রথম সবে গরম হয়েছে, আল্লাহ একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই লস নেই, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে পাগলরা সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে সমালোচনা করছে, করুক, একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিছু পাগল এখানে আছে, হিজবুল্লাহ এখানে বসে বাইরে কথা বলেন, জান দেখে আসেন, সমালোচনা হচ্ছে, হলেও কিছু করেন না। সুবহানাল্লাহ বলে, আমরা মুস্তাফার পাগল, তোরা যা বলবি বল। আয় আমার দিকে, আল্লাহু আকবার। নবী রাহমাতাল লিল আলামিন, নবী কি শুধু আমাদের জন্য দুনিয়ায় রহমত না, ময়দানে হাশরেও আমাদের জন্য রহমত? যারা রাসূলের দুশমন এদেরকেও আমার নবী ফেলে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওদের জন্য সুপারিশই করবেন, তোরা বেয়াদবি করিস রে, ফিরে আয়। হ্যাঁ, নতুন আলেমের নতুন নতুন বক্তাদের নেটে শুনছিস আর বেয়াদব হয়ে যাচ্ছিস, আস্তে আস্তে টুপি মাথায় দোবাও ছেড়ে দিচ্ছিস। হাফ শার্ট টাইট পিটি মানে স্কিন টাইট জামা গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়েও নামাজ পড়ছে, আছে না? যত দিন যাচ্ছে তত নতুন নতুন মশলা বার হচ্ছে, আমরা সে আগেরটাই আমরা ধরে আসছি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী কেমন রহমত দেখেন, শুধু মানুষের জন্য রহমত না, ও ভাইজানেরা, এমন নবী আল্লাহ করলেন যে নবীকে আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, জড় পদার্থ আল্লাহর নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর সমালোচনা করো, তোমার চোখ নাই কানা, তুমি আমার নবীকে না চিনলো, ওহদ পাহাড় আল্লাহর নবীকে চিনতে ভুল করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবছরে মদিনা শরীফে আসরের নামাজের পরে বাইরে বসে আছি, এই তো মাসখানি আগের কথা, বাইরে বসে আছি, তো একজন আমাদের বাঙালি মানুষ বহুদিন ওখানে আসে, উনি একটা কিতাব এনে আমাকে দেখাচ্ছে,
বুঝলেন না? তবে আল্লাহ পাকের শুকর, এই ইউটিউব এ ভালো আবার খারাপ বলেন, এ ভালো আবার খারাপ। এর ওসিলায় তামাম বিশ্ব আমাদের ছেড়ে হজ পাকে ঘুরছে। অনেকে গিয়ে হুজুর আপনি হিজবুল্লাহ হুজুর, আপনার ওয়াজ শুনে ঘুমিয়ে হুজুর বলে আল্লাহ এটাই বড় নিয়ামত। আল্লাহু আকবার। তো বলছে হুজুর আপনার ওয়াজ শুনে এই একটা কিতাব দেখেন। তো কিতাবটা দেখছি রাসূলুল্লাহ এক সময় মানে উহুদের কবরস্থান জিয়ারত করতে গেছে। উহুদের তো জিয়ারত করে রাসূলুল্লাহ ব্যাকে ফিরে আসছেন। আল্লাহু আকবার। ওটা কোন সময়? রাসূলের জীবনের শেষ দফা উহুদে। রাসূল অসুস্থ হয়েছিলেন, উহুদের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ দোয়া চাইছেন, এই চাচা আমি হামজা শুয়ে আছে এখানে, আর এটা আমার জীবনের শেষ। রাসূলুল্লাহ যখন ঘুরে আসছেন, পিছন দিকে ঘুরে দেখে উহুদের পাহাড় রাসূলের মহব্বতে আর রাসূলের সঙ্গে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের পাহাড়। আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে দাঁড়িয়ে উহুদের পাহাড়ের দিকে ঘুরে তাকালেন, এ উহুদ কেন তুমি চলে আসো? উহুদের আল্লাহ সামার খুলে দিলেন। উহুদের পাহাড় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আসবেন না, আমি উহুদ আপনাকে আর দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। নবী আমার উহুদের পাহাড়কে দেখে বলেছিল, এই উহুদের পাহাড় ওখানে দাঁড়িয়ে যা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে কিয়ামতের আগে আল্লাহ যদি চায় আমার মদিনার মসজিদ নববী শরীফ এই উহুদের পাহাড় তোর সঙ্গে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে আসতে হবে না ওখানে। তুমি যদি রাসূলুল্লাহকে না চেনো, আমার উহুদের পাহাড় চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়ালেন। হাদিস শরীফে এসেছে, নবী আমার বাইরের সফর থেকে মদিনায় ঢুকছেন। আল্লাহ নবী ওই দিকে আর উহুদের পাহাড়ের পাশ দিয়ে ঢোকেন না, অন্য রাস্তা দিয়ে ঢুকছেন। বাবা, উহুদের পাহাড় বাচ্চা মানুষের মতো গুলগুল করে কান্না শুরু করে দিয়েছে। ও নবী আমার মদিনা শরীফে ঢুকবেন এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা রূহুল আমিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনায় ঢুকবেন না, আপনি ঘুরে আসেন। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, অল্প একটুখানি গেলে মদিনা। জিবরাইল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার হাবিব আজকে উহুদের পাহাড়ের পাশ দিয়ে আসছেন না বলে উহুদের পাহাড় আমি আল্লাহর কাছে আরজু করেছি, আল্লাহ আমি উহুদের পাহাড় কি অপরাধ করে ফেললাম, আল্লাহ আমার দয়াল নবী আমার কাজ নিয়ে কেন যাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে আল্লাহ বলে পাঠিয়েছেন, আল্লাহ আমার হাবিব যেন ঘুরে যায়, আমার হাবিব যেন ওদের পাহাড়ের পাশ দিয়ে যায়। কেননা ওদের পাহাড় আমার হাবিবকে বড় মুহাব্বত করে। কয়েকটা পাহাড় জান্নাতি হবে, তার মধ্যে উহুদের পাহাড় একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় জান্নাতি পাহাড়। এখন বলে পাথরের কথা বলার ক্ষমতা আছে, সেও তো আমার নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করো, বেয়াদব, তুমি আমার নবীকে চেনো। তোমাদের মধ্যে তো ইলমে তাসাউফ নেই, শুধু জাহিল ইলমটা আছে। ইলমে বাতিন তো ওদের নেই। ইলমে বাতিনের কত মজা যদি জানতো যে বেয়াদবগুলো, ওরা রাসূল মরা, রাসূলের জন্ম দিবস করা যাবে না, এসব ভাষা ওদের মুখ দিয়ে বার হবে না। ওরা শুকনো মৌলবি। কি মৌলবি?
শুকনো মৌলবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা শুকনো মৌলবী। আমি নয় টালে বলবেন আল্লাহ। আমার ওইজনেরা সোনামণিকেরা নবী আমার রাহমাতুল লিল আলামিন কেমন দেখে। ও হাদিস শরীফে এসেছে আল্লাহ ময়দানে মাশারে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক একটা করে নূরের চেয়ার আল্লাহ দেবেন। সে যে নবীর যে চেয়ার, ওই চেয়ারে ওই নবীর নাম লেখা থাকবে। এটা অমুক নবী, ওই নবী এসে 1,02,24,000 যার যার চেয়ারে সব এসে হাদিসে এসেছে মাথা হ্যাট করে বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা সব মাথা হ্যাট। আর আমার নবীর জন্য তো আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্পেশাল চেয়ার, হ্যাঁ, রাসূলুল্লাহর জন্য আল্লাহ বলবে হাবিব বসে, আমার নবী বসবেন। আল্লাহ হাবিব বসবেন না কেন? কিছু বলবেন? আল্লাহ নবী ওই সময় ময়দানে মাশারে ও কবুলের সোনারা যদি রাসূলুল্লাহ পাগল হও কলিজা বেড়ে যাবে বাবা। সেদিনে তোমার আমার বিবি বাচ্চা কেউ চলবে না বাবা। ওই ময়দানে মাশারে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকাবে, তাকিয়ে বলবেন আল্লাহ পাক আজকে আমি রাসূলুল্লাহ আমার বড় টেনশন হচ্ছে। কেন না আপনি আমাকে সকলের আগে বানিয়েছেন, সকলের শেষে পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ার নিয়ম হলো যারা আগে এসেছে ওদের হিসাব তো আগে হবে। আল্লাহ তাহলে আদম নবীর উম্মতের হিসাব আজকে আগে শুরু হবে তো। আল্লাহ বলছে হাবিব, তারপরে আল্লাহ আপনি তো বলে দিয়েছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আপনি তো খুশি করবেন আমাকে। ও রব্বুল আলামিন আল্লাহ মিকদারুহু 50,000 সানা, এই 50,000 বছরের দিন আমার উম্মতের মাথার উপরে সূর্য আর সহ্য করতে পারে না। আল্লাহ আমার উম্মতের হিসাবটা একটু আগে হবে না। আল্লাহ আল্লাহ বলবেন হাবিব আমি আপনার কাছে ছেড়ে দিলাম, এই সিদ্ধান্ত আপনি নেন। জোরে বলুন নবী দিবস করতে নিষেধ করো না না না। কারখানা করে শোনো বাবা, ময়দানে মাশারে কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। সব নবীরা আল্লামা সুয়ুতী লিখেছেন ওই ময়দানে মাশারে আল্লাহ পাক তার হাবিবের মুখের পানে তাকিয়ে থাকবে। কোন নবী যেদিন আল্লাহ দিকে তাকানোর সাহস পাচ্ছেন না, আল্লাহ তার হাবিবের মুখের পানে তাকিয়ে আছেন। হাবিব কি করতে হবে বলুন, আমি আল্লাহ পাক তাই করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত দাঁড়িয়ে থাকতে পারবে না। আল্লাহ বলবেন হাবিব আপনি কাঁদবেন না, উম্মতের মায়া কাঁদবেন না। ও আমার ফেরেশতারা আদম নবীর উম্মতের আগে, মুসা নবীর উম্মতের আগে, ইব্রাহিম নবীর উম্মতের আগে এই ময়দানে মাশারে আমার হাবিবের উম্মতের হিসাব আগে শুরু হয়ে যাবে। হাবিব আগে আপনার উম্মতের হবে। আপনি খুশি না বেজার? সুবহানাল্লাহ বলেন। আর নাই বললেন আল্লাহ আমি অতক্ষণ খুশি নই যতক্ষণ আমার উম্মত একটাও জাহান্নামে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামে যাব না আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আমার ঈমান। হয়তো কবরে কিছুদিন মার খেতে হয়, তাও মনে খেতে হয় না। যদি রাসূলুল্লাহর মুহাব্বত থাকে খোদা
আমার রাসূল তোর কবরে এসে দেখা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর সালাম পড়লে তোর কাজ চলে, তুই আমার নবীর দিদার জীবনে পাবি। এটা শুনে রাখ। ময়দানে মাশরে আল্লাহ নবী উম্মতের হিসাব আল্লাহ পাক আগে নেবে, আল্লাহ পাক ওয়াদা করে দেবে। ও সুনামানিকেরা, হাদিস শরীফ খুলে দেখুন, নবী আমার তারপরে ছুটে ছুটে হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার, রাসূল বললেন আকাশে তারকা যতটা, হাউজে কাউসারের ধারে অতটা পেয়ালা। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের 30টা হাদিস আমি পেয়েছি, তার মধ্যে একটা হাদিস সবচেয়ে ভালো লেগেছে, আর একটা খুব ভালো লেগেছে যেটা কোনোদিন দেখিনি। রাসূলুল্লাহ বলেছেন, যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে আমার উম্মতের, আমি রাসূলুল্লাহ ওদেরকেও হাউজে কাউসার পান করাবো। আরে হাউজে কাউসার পান করলে শুধু একটাই জানি, পানির পিপাসা লাগবে না, এর আরো একটা গুণ আছে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন যারা হাউজে কাউসার পান করবে ময়দানে হাশরে, ওর সূর্যের তাপ ওদের শরীরে লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের গুণ, ওই সূর্যের তাপ আর লাগবে না। রাসূলুল্লাহ বললেন আমি নিজে হাতে করে করে পান করাবো। সুবহানাল্লাহ। নিজে হাতে করে পান করাবো। যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে ওদেরকেও আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার পান করাবো। আমার ভাইয়ানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবীর খলিজা জাসবি আল্লাহ নবীর কাছে থাকতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে। ময়দানে মাশরে হযরত আনাস কে আল্লাহর নবীর কদমের কাছে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আনাস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমি আনাসের আমল আমি হিসাব করে দেখলাম, আল্লাহ যদি আমি আনাসকে ধরে আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো না। আমার কি হবে? যে আনাস রাসূলের 10 বছরের খাদেম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে ওর মা আনাসকে দিয়ে গেছিল। আর আনাস রাদিয়াল্লাহু একটা হাদিস আছে, হয়তো আনাস বলেন রাসূলুল্লাহ আমাকে একদিন কিছু পয়সা দিয়ে বললেন, আনাস একটু দোকানে যাও তো, দোকান থেকে কিছু মাল নিয়ে এসো। তো বাচ্চা মানুষ তো শুধু রাসূলুল্লাহ আদর্শ দেখেন। তো আনাস বলছে আমি বাজারে দোকানে যেতে গিয়ে রাস্তার ধারে খেলা হচ্ছে, দাঁড়িয়ে পড়ি। তো দাঁড়িয়ে খেলাই দেখছি রাসূলুল্লাহ যে মাল আনতে বলেছেন আমার স্মরণ নেই। অনেকক্ষণ পরে দেখছি আমার রাসূল আস্তে আস্তে এসে আমি আনাসের সম্মুখে দাঁড়িয়েছি। তো রাসূলুল্লাহকে দেখেই তো আমার ভয় হয়ে গেছে যে রাসূল তো আমাকে পয়সা দিয়ে দিয়েছিল আর অনেক আগে পাঠিয়েছিল, আমি তো খেলা দেখতে দেখতে আমার সময় পার হয়ে গেছে। আমি আনাস মনে করলাম রাসূল হয়তো আমাকে বকবে, তম্বি করবে, কিন্তু আবার রাসূল আমাকে বকলেন না, আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আনাস বাচ্চা মানুষ তো খেলা দেখতে গিয়ে ভুলে গেছো। আনাস বলছে আমার নবীর আদর্শ 10 বছরের ভিতরে আমার রাসূল কোনদিন আমি আনাসের দিকে চোখ গরম করে তাকাই না। সুবহানাল্লাহ। সেই নবী গিয়ে বলছে, আনাস ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের জোরে আমি পার হতে পারবো বিশ্বাস নেই, হুজুর আমার জন্য দোয়া করেন। আমার রাসূল বলেছিল, আনাস সব সময় বেশি বেশি দোয়া চাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সেই দিনটা বড় কঠিন হবে, দোয়া চাও যে আল্লাহ আমার হিসাব যেন সহজ হয়। সুবহানাল্লাহ বলে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়িয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশাকে কি চিনতে পারবেন? হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি বিপদে পড়ে যায় কোন জায়গায় আপনাকে খুঁজবো? আল্লাহ নবী বলেছিলেন, ও আনাস যদি বিপদে পড়ে যাও তুমি আমাকে যদি তালাশ করো, শুনে রাখো ময়দানে মাশরে আমার উম্মত যে জায়গায় মুসিবতে পড়ে যাবে ওই জায়গায় গেলেই আমি রাসূলুল্লাহ আমাকে পাবে। শুধু মিজানের ধারে নয়,
শুধু পুলসিরাতের ধারে নয়, আনাস যেখানেই আমার উম্মত বিপদে পড়বে আমি রাসূল ওই দিনে ময়দানে হাসরে পাগলের মতো দৌড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত কোথায় আটকে গেল, কোথায় ধরা পড়ে গেল, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কোথায় পাবো, কোথায় পাবো? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা আনাস, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছেন। শুনে রাখো বাবা আনাস, যদি আমাকে খুঁজতে যাও পুলসিরাতের গোড়া চলে যাবে বাবা আনাস। ওই কঠিন রাস্তা 30,000 বছরের রাস্তা, নিচে আল্লাহ কঠিন জাহান্নাম। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পুলসিরাতের গোড়ায় আপনি কি করবেন? আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবা আনাস, আমার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে অনেকেই জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ ওই পুলসিরাতের গোড়ায় চুপ করে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত যখন টলমল হবে, আমি পুলসিরাতের গোড়া থেকে চিল্লাবো, আল্লাহ আমার জয়পুর গোপালপুরের অমুক উম্মত পুলসিরাত পার হতে পারে না আল্লাহ, কিন্তু মসজিদে নবী দিবসে ইসালে সবে আমি রাসূলুল্লাহর উপরে একবার হলেও দরুদ পড়েছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে রাসূল বলবে, আল্লাহ আপনি তো বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার তো ওয়াদা খেলাফ হয় না, ওয়াদা কুম ওয়াদাল হক, আপনার ওয়াদা সত্য। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, এ ফেরেশতা, যারা পুলসিরাতের উপরে আমার হাবিবের উম্মত টলমল করছে, আমার হাবিবের উপরে দরুদ পড়া, আমি আল্লাহ ওদেরকে বেকসুর খালাস করে দিলাম। যা যা আমার হাবিবের খাতিরে জান্নাত ভরে দে। সুবহানাল্লাহ। আপনাদের বাড়ির পাশে যে সব বেয়াদবগুলো উল্টো পাল্টা বলছে, এরাও সেদিন আমার নবীর মুখের পানে তাকিয়ে থাকতে হবে, তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবে, হাবিব আমি 70,000 কে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। 70,000 নবী খুশি, নবী খুশি নয়। আল্লাহ বলছে, হাবিব খুশি নন, হাবিব 70,000 কে 70 দিয়ে ভাগ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা হয় অতগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূলুল্লাহ খুশি নন। সুবহানাল্লাহ। আল্লাহ জানো ওই দলভুক্ত আমাদেরকে আল্লাহ করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি ওই দলে কেউ পড়ে যায় তার নসিব ভালো। নবী খুশি না। আল্লাহ বললেন, হাবিব যাদেরকে 70,000 ক্ষমা করেছি, এক একজনের মাথায় আমি আল্লাহ আরো 70,000 করে ক্ষমা করব। আবার এক একজন 70,000 করে নিয়ে যাবে। এখানে তো চলে যাবে অনেক। আপনার ওই পুলসিরাতের গোড়ায় ওখান থেকে রাসূলুল্লাহ আবার কিছু বার করে নিয়ে যাবেন। আনাসকে রাসূল বললেন, আনাস আর একটা জায়গায় পাবে, যেটা হলো মিজানের দাঁড়িপালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় যাবে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ ওখানে গিয়ে কি করবেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা আনাস, বাবা সাবি, হযরত আনাস শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ ওই মিজানের দাঁড়িপাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো। আমি রাসূলুল্লাহ দেখবো আমার অনেক উম্মতের নেকি বদি সমান হয়ে গিয়েছে, নেকি আর বদি সমান হয়ে গিয়েছে। এবার উম্মতটার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা হাবিবের মুখের পানে তাকাবে। হাবিবে পেয়ারা, কি হবে আপনার উম্মতের গুনাহ নেকি সমান? আল্লাহ নবী বলছে,
রে বাবা আনাস, আমি ওই দিনে আমার উম্মতের মায়ায় আস্তে আস্তে মিজানের নেকি দাড়ি পাল্লা চেপে ধরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আওয়াজে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। সুবহানাল্লাহ। এর ভিতর থেকেও কিছুকে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। আমার রাসূলকে আবার লাস্টে বলবেন, আমার রাসূল ওদেরকে আবার ওখান থেকেও সুপারিশ করে বার করে নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটার মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি কমিটির মানুষ ঘড়ির দিক তাকায়, আমরা তো বুঝি, আমাদের মানুষ ইনশাআল্লাহ বুঝতে পেরেছি হাঁটারে। আমার ভাই, আজকে এদিক ওদিক করে দুটো কথা বললাম, আল্লাহ মাফ করেন। তবে শেষ যে কথাটা বলে যাই, কোন মৌলী সাহেব, কত বড় মৌলী সাহেব, কত হাদিস পড়ে, কত হাদিস দেখায়, কারোর কথা শুনবেন না আমার ভাই। আমরা পীরানে তরিকাতের মানুষ, মুজাদ্দিদ জামান আল হযরত দাদা পীর কেবলাকে মানি, ঠিক কি না? আমরা খাজা গরিবে নওয়াজকে মানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানি, বসিরাটি আল্লামা হুজুরকে মানি। আমার ভাইরা, এরা পাগল ছিলেন না, এরা স্বয়ং চাক্ষুষ ভাবে রাসূলুল্লাহকে দেখা মানুষ। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবী দিবস ওরা বললেও করব, মানা করলেও করব, ঠিক কি না? এই নবী দিবস করে অনেকে আল্লাহ রাসূলের দিদারও পেয়েছে। জবাব সুবহানাল্লাহ। রাসূল বলে না, আমার সোনামানি, এই জন্য বেশি বেশি দরুদ পড়বেন। আমি আপনাকে বলি, অত লম্বা দরুদ পড়তে হবে না, দিনে 500 বার দরুদ পড়বেনই। বলে কি দরুদ? হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 500 বার পড়লে সংসার হবে না, সব সময় পকেটে তসবিহ রাখবে। হ্যাঁ, এখন তো তসবিহ থাকে না, পকেটে মোবাইল ফোন, ছোট্ট একটা তসবিহ পকেটে রাখলে রাস্তায় ঘুরতে। 500 বার পড়তে আপনার 10 মিনিট লাগবে। এত সহজ দরুদ আপনাকে শিখিয়েছি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আমল অন্তত আজ থেকে চালু করেন। রাত্রে শোয়ার সময় তো হাত মুখ ধুতে হয় না, হয় না? মুখ টুক ধুয়ে শুয়ে সব, নাকি ওই তাস খেলে এসে ওই আমলটা শুরু করেন? হাত মুখ ধুয়ে আমরা খানা খাই, মুখ হাত পা ধুতে হয়। সেই যখন মুখে হাতে পানি দিতে হয়, আপনি নামাজ পড়েন না, এটা আপনার দোষ। আপনি ভালো লোক আমি বলছি, যদি নামাজ না পড়েন শোবার সময় অন্তত ওযুটা করে প্রস্রাব ফিরে পানি নেবেন, আর ওযু করে শোবার সময় ডান কাঁধে ডান চলে হাতটা দিয়ে একটু পাটা বাঁকা করে মুহাম্মাদি হালতে শুয়ে আর চোখ বুজিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, হাত গুনবেন 500 বার হয়ে যাবে। আর যদি কারোর ঘুম কম, রাত্রে শুয়ে ঘুম আসে না, ওর জন্য এটা দাওয়াই, এটা ওষুধ। আপনি ওযু করে দরুদ পড়তে পড়তে শুয়ে পড়েন, খোদার কসম জীবনে আর ঘুমের ওষুধ খাওয়া লাগবে না, ঘুম হবে, আপনার ঘুম হবে। 500 বার করে যদি দরুদ চালু থাকে আর নামাজ আর হালাল যদি থাকে, খোদা কি কসম আল্লাহ রাসূলের দিদার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখেন। 500 বার করে দরুদ। এবারে আসেন, খুব সহজ আমল বলে দিই। দুনিয়ায় মানুষের গীবত গিল্লা না করে বাড়ি থেকে সকালে যখন মাঠে যাবেন ওযু করে যাবেন, রাস্তায় ওযু হয়ে যাবে, ওযু করে বার হবে। এখান থেকে ধরেন উত্তর মাঠে যাচ্ছেন, ওহ কত সুন্দর আল্লাহ আমাদের সুবিধা করে দিয়েছে। হিসাব করে নেবেন, আজকে মাঠে যাওয়ার সময় যত দূরে যাব প্রত্যেক কদমে সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জমি পর্যন্ত সুবহানাল্লাহ বলতে যাব। আপনার ফসল কম হবে না, আপনার ফসলে পোকা লাগবে না, ইবাদত হলো, প্রত্যেক কদমে জিকির হলো। আবার যখন ফিরে আসছেন পানি পাচ্ছেন না, তায়াম্মুম করেন। আর তায়াম্মুমটা কিভাবে করবেন? ওই ঢিল কি মুখের মধ্যে নিয়ে
এটা অনেকে জানি না ভাই। এই মাটিতে হাত মারবেন, হাত মেরে একটু মাটিতে ঝেড়ে নিয়ে মুখমণ্ডল করে আবার হাত ঝেড়ে নিয়ে মাটিতে হাত মেরে আবার এইভাবে, হ্যাঁ এই বাস ওযু হয়ে গেল, তায়াম্মুম হয়ে গেল। আবার যখন বাড়ি আসছেন এবার নিয়ত করেন, যাওয়ার সময় প্রত্যেক কদমে সুবহানাল্লাহ বলেন, আসার সময় প্রত্যেক কদমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন বিকেলে চা খেতে আসবো, হ্যাঁ প্রত্যেক কদমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন ফিরে যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ বললেন এত বেশি জিকির করো যাতে তোমাকে দুনিয়ার মানুষ দেখে পাগল বলে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে, আল্লাহ শরীর সুস্থ রাখবে। তবে আজকে একটা ছেলের জন্য খাস করে আমি দোয়া করবো, সত্যি আমারও খুব কষ্ট হচ্ছে। মাওলানা সাহেব, ওর নাম কি আপনার? আব্দুল হাকিম। আমাকে যখন দাওয়াত করতে যায় মাওলানা সাহেব ভাই আব্দুল হাকিমকে নিয়ে গেছে। এবার হুজুর আমার ভিতর সব নষ্ট হয়ে গেছে, আমি হয়তো আর মাথায় না ভাই, হ্যাঁ আমি ভাই ওই কথা বলে না, আমি দোয়া করছি। তারপরে মাওলানা সাহেব ভাই একদিন আব্দুল হাকিম খেতে পারি ভাই, গিয়ে ওর জন্য আমার কাছ থেকে আপনার তাবিজ নিয়ে এসেছিল, আবার জিরা পোড়া দিয়েছিলাম, মধু আদা পড়ে দিয়েছিলাম। একদিন ভাই হঠাৎ করে ফোন করে বলছে আব্দুল হাকিম মারা গেছে। আর সেদিন আমি এমন একটা জায়গায় আছি যে জানাজায় আসবো আমি পারিনি, তবে সে আমাকে দাওয়াত করে এসেছিল। আজ যখন এসেছি খোদার কসম ওর জন্য মনটা কাঁদছে। এতগুলো মানুষ নিয়ে আল্লাহ দরবারে এই নবী দিবসের মাসে বলবো আল্লাহ আল্লাহ আপনি আমার ভাই, ছোট ভাই আব্দুল হাকিমকে আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওকে বিনা হিসাবে জান্নাত নসিব করে, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ সে আমাকে দাওয়াত করে এসেছিল, আল্লাহ ময়দানে হাশরে আমার রাসূল পাকের সুপারিশ শাফাত আল্লাহ আপনি তাকে নসিব করে দেবেন। আল্লাহ আব্দুল হাকিমের সঙ্গে আমাদের সকলের আল্লাহ সুপারিশ শাফাত আপনি নসিব করে দেন, বলে আল্লাহুম্মা আমিন।